আমার অমিতের কোনো বিপদ হলো না তো? মাগো, মা, আমার চোখ বাঁধা কেন মা? রুনা, লাবণী, ওরা কোথায়? সবাই আছে বাবা, সবাই আছে। আপনি দয়া করে বাইরে যান। সিস্টার, ওকে একটা ঘুমিয়ে ইঞ্জেকশন পুশ করে দিন, কুইক। লাবণী, তুমি আমার সঙ্গে এসো। বসো বসো। লাবণী, তোমাকে ব্যাপারটা খুলে বলা দরকার। অ্যাক্সিডেন্টে পেশেন্ট তার দু চোখে ভীষণ আঘাত পেয়েছে, তাই আমার সন্দেহ হচ্ছে পেশেন্ট তার দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলতে পারে। না স্যার, আমি তো অন্ধ হতে পারি না, কিছুতেই না। লাবণী, তুমি মেডিকেলের ছাত্রী, তুমি যদি ভেঙে পড়ো তাহলে চলবে কিভাবে? সরি স্যার, আসি। মা, মা কাঁদতেন না, আল্লাহকে ডাকুন। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। মা লাবণী, নীলা, ভাবি তুমি? হ্যাঁ, কাঁদিস না বোন। ভাবি, ভাবি আজ অনেক দিন গত হয়ে গেল, সজীবের কোনো সংবাদ পেলাম না। আমি কি এমন অপরাধ করেছি যার জন্য সজীব আমার উপর অভিমান করতে পারে? আমার কথা নয় বাদই দিলাম, কিন্তু তার সন্তান, তার সন্তানের জন্য কি একটু মায়া হয় না? আমার মনে হয় সজীব কোনো অসুবিধায় পড়েছে, কিন্তু একটা খবর তো দিতে পারে, চিঠি তো লিখতে পারে। ভাবি, ভাবি আমি সজীবের গ্রামের বাড়িতে যাব, তুমি আমার যাবার ব্যবস্থা করে দাও। কিন্তু নীলা, তুই এই দুর্বল শরীরে ওই শিশু সন্তানকে নিয়ে কেমন করে গ্রামে যাবি? তাহলে আমি এখন কি করব? ধৈর্য ধর নীলা, দেখবি সব ঠিক হয়ে যাবে। নীলা, মিস্টার অমিত, তাকান, আস্তে আস্তে তাকান, দেখুন। হ্যাঁ, তাকান, এই তো। ডক্টর সাহেব, আমি দেখতে পাচ্ছি না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মা, রুনা, লাবণী, আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। মা, মা তুমি কোথায়? মা, মা, আমি তোমাদের দেখতে পাচ্ছি না। মা, আমি অন্ধ হয়ে গেছি, মা, আমি অন্ধ হয়ে গেছি। ডাক্তার সাহেব, এই কি হলো? আপনি আপনি আবার অমিতের চোখের আলো ফিরিয়ে দিন ডাক্তার সাহেব। চিন্তার কোনো কারণ নেই, চোখ ভালো হয়ে যাবে, তবে সময় লাগবে। বাবা, বাবা, এই তো মা, আমি এখানে। বাবা, এই টাকা ভর্তি ব্রিফকেসটি কার? আশ্চর্য,
অমিতের কোনো তুলনা হয় না। এতগুলো টাকা না নিয়ে রেখে গেছে। বাবা, মা, ওটা মনে হয় সজীবের। সজীবের? হ্যাঁ, ওই তোকে একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি। কি কথা বাবা? হ্যাঁ, বলতো তুই একটু ভেতরে যা। সজীব সজীব বিদেশে চলে গেছে। বিদেশে চলে গেছে? হ্যাঁ, তার ধারণা ঘর জামাই হিসেবে আমাদের এখানে থেকেছে বলেই তার মায়ের কোনো খোঁজ খবর নিতে পারেনি, যার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। বাবা, আর তাই সে নিজেকে অপরাধী ভেবে দুঃখ ও যন্ত্রণায় ঘর বাড়ি জমি জমা সব বিক্রি করে বিদেশে চলে গেছে। না বাবা, সজীব এত বড় নিষ্ঠুর হতে পারে না। স্বার্থের জন্য মানুষ পারে না এমন কাজ পৃথিবীতে নেই। সজীব যদি তোদের ভুলে যেতে পারে, তাহলে তোরা কেন ওকে ভুলে যেতে পারবি না? না বাবা, না, তুমি ও কথা বলো না। সজীব যে আমার স্বামী, নারী জীবনের শ্রেষ্ঠ অলংকার। আমার বিশ্বাস ও যেখানে যত দূরে থাক না কেন, একদিন না একদিন ফিরে আসবে, ফিরে আসবে। কিন্তু মা, তুই কতদিন ওর জন্য অপেক্ষা করবি? আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করব বাবা, সারা জীবন অপেক্ষা করব। তা হঠাৎ কি মনে করে? তোমার চোখে এনি প্রবলেম? না আঙ্কেল, আমি এসেছি আমার এই দুটি চোখ একজনকে দান করতে। এ কি বলছো তুমি? চোখ দান করবে? কাকে? একটু আগে অমিত নামের যে পেশেন্টকে নিয়ে কথা হচ্ছিল তাকে। তার সঙ্গে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তবে তার কাছে আমি চিরকৃতজ্ঞ। যত কৃতজ্ঞই হও না কেন, তোমাকে অন্ধ করে অন্যজনকে ভালো করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন আঙ্কেল, কেন সম্ভব নয়? কারণ এটা আমাদের ডাক্তারি শাস্ত্রের নিয়ম নয়। তবে হ্যাঁ, তুমি ইচ্ছা করলে যে কারো জন্য মরণোত্তর চোখদান করে যেতে পারো। ঠিক আছে আঙ্কেল, আমি মরণোত্তর চোখই দান করব। কাইন্ডলি আপনি একটু ব্যবস্থা করুন। বেশ। নাও, এখানে একটা স্বাক্ষর করে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি এখন থেকে ঠিক 8 ঘন্টা পর কাইন্ডলি একটু আমাদের বাসায় আসবেন। তোমাদের বাসায় যাব? হ্যাঁ, কারণ বাসায় গিয়ে আমি আত্মহত্যা করব। তারপর আপনি আমার দু চোখ নিয়ে অমিতের চোখ ভালো করবেন। এ তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো মা? আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে, চলি। দাঁড়াও মা, দাঁড়াও। চাচা, চাচা, আমাকে কয়েকটা দিন সময় দিন প্লিজ। আরে রাখো মিয়া তোমার প্লিজ। টাকা দেওয়ার নাম নাই, পোস্টপাজে বেড়াতে 1 নাম্বার। আসবাবপত্র, ফার্নিচার, কত কিছু আমার ঘরের মধ্যে একজনের রেখে ডাক্তারি পাস করাবার লাগেছে। টাকা চাইলে নাই কে? আমি তোমারে অনেক সময় দিচ্ছি, আজ দিমু কাল দিমু কয়া 3 মাসের ভাড়া বাকি পড়ছে। ভাড়া দিবেন না পারো, আপসে আব্বা এটা ছেড়ে দাও, 3 মাসের ভাড়া মাফ করে দেবো। দেখুন মা, আমরা আপনার কাছে ভিক্ষা চাই না, একটু অসুবিধায় আছি বলেই সময় মতো ভাড়াটা দিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি 2-4 দিন বাদেই আমু। হয় ভাড়া দিবেন, নয় বাড়িটা ছাইড়া দিবেন। এই কয়ে গেলাম। ওই কিনে বেলাইছ, চল। চাচা, আরে রাখো না তোমার বিলি। পোশাকে আশাকে আসবাবপত্র ফার্নিচার 1 নম্বর। আমার চশমাটা আমি লাগাইছে, আর বাড়ির মধ্যে একজনের রেখা ডাক্তারি পাস করাবে লাগাইছো। আমি টাকা চাইলি না কে? না না, মা, লাবণী, রুনা, ওদের জন্য কিছু একটা করা উচিত। হ্যাঁ, করা উচিত।